সংবিধানের মৌল যে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি, যেটা আমরা ঠিক করেছিলাম। সুতরাং আমরা মনে করি অতীতে নানা রাজনৈতিক সমীকরণ থেকে এই রাজনৈতিক মূলনীতিকে পরিবর্তন করা হয়েছে, তাকে সংশোধন করা হয়েছে। পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেটা আবার একভাবে প্রতিস্থাপিত হয়েছে। আমরা মনে করি আর এই ঐক্যমত কমিশনের এই জায়গা থেকে সংবিধানের এই মূল নীতিমালার ক্ষেত্রে পরিবর্তন, প্রতিস্থাপন অথবা হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। যেটা যোগ করা যেতে পারে, আমরা বলেছি প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যেটা উল্লেখ করা হয়েছিল, যেটা 72-এর সংবিধান পুরোপুরি ধারণ করতে পারেনি বলে আমাদের ধারণা, সেটাকে এখানে উল্লেখ করা যেতে পারে ওই 4 মূলনীতির সাথে। আর এর সঙ্গে তারা যুক্ত করেছিলেন যেমন গণতন্ত্র, 4 মূলনীতির মধ্যে গণতন্ত্র উল্লেখ রয়েছে। সুতরাং এখানে গণতন্ত্র উল্লেখ না করলে চলবে। আর এখানে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, যেটা হাউজের আলোচনার মধ্য দিয়ে যেটা বেরিয়ে এসেছিল, আমাদের এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতিকে মূলনীতির সাথে যদি উল্লেখ করা যায়, আমার ধারণা তাহলে এই ব্যাপারে নিশ্চয়ই আমরা একমত হব। আর এই প্রশ্নে যদি কোনো একমত হওয়া না যায় শেষ পর্যন্ত, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, তাহলে এটা এই মুহূর্তে এ ব্যাপারে আলোচনা না এগিয়ে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট, পরবর্তী রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই পুরো বিষয়টাকে আমাদেরকে ছেড়ে দেওয়াটাই সমীচীন কাজ হবে। কারণ আমরা কোনোভাবেই এখানে, কারণ দেশের সামগ্রিক যে পরিস্থিতি, তাতে মূলনীতি পরিবর্তনের ব্যাপারে এমনিতেই এর একটা মতাদর্শিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আমাদের ইতিহাস ধরে টান দেবারও একটা প্রবণতার জায়গাটা আছে। আমরা উচিত হবে ঐক্যমত কমিশনকে এরকম বিষয়ে, এরকম সংবেদনশীল বিষয়, আর যদি ঐক্যমত হতে না পারি আর বেশি দূর না যাওয়া, এবং এটা সংখ্যালঘু কি সংখ্যাগরিষ্ঠ, নোট অফ ডিসেন্টের মতন ঘটনায় মূলনীতির ব্যাপারে সিদ্ধান্ত নেবার কোনো সুযোগ নেই, এবং সেই সুযোগটা আমাদের দিক থেকে দেবারও কোনো অবকাশ নেই। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমি মনে করি শুধু বাম দল, আরও বেশ কিছু প্রগতিশীল দল, আমি মনে করি আরও বেশ কিছু প্রগতিশীল এ ব্যাপারে সবার মধ্যে একটা সাধারণ একটা ঐক্যমতের জায়গাটা আছে বলে আমার ধারণা। আপনাদেরকে ধন্যবাদ। হাবিবুর রহমান রিজু, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য। বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে বহুবার উচ্চারিত একটি কথা আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষকে নারী আর নারীকে পুরুষ বাদে আর সবই করতে পারে।